তো বন্ধুরা দেখুন আমরা রেডি হয়ে গেছি সবাইকে দেখাই। এই যে দেখুন বড় মেয়ে রেডি হয়েছে, ছোট মেয়ে, দাদা পুরোটা দেখাই। এই যে বড় মেয়ে, ছোট মেয়ে রেডি হয়েছে, এই যে হাজবেন্ড, আর এই যে বড় মেয়ে তাড়াহুড়া, আমাদের ওলা চলে এসছে। এই যে লাগেজ সব আমাদের রেডি হয়ে গেছে, আর এই একটা, আর ওই যে ওটা বড় মেয়ে, আর আমিও এখানে রেডি হয়ে গেছি। আর আমরা যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে থাইল্যান্ড। আমরা থাইল্যান্ড ব্যাংকক যাচ্ছি ঘুরতে। তো আমাদের 4-5 দিনের প্রোগ্রাম। আমরা মঙ্গলবার ফিরবো, 7 তারিখে রাতে আমাদের ফেরার ডেট। আর আমাদের রাতে 12:30টার ফ্লাইট। আপনাদেরকে বলেছিলাম যাওয়ার সময় জানাবো, তো আপনাদেরকে জানিয়ে দিলাম। তা সবকিছুই আপনারা দেখতে পাবেন যাওয়া থেকে। তো আমাদের দেরি হয়ে গেছে, কারণ গাড়ি চলে এসেছে, ওরা বুক করেছিল। তা চলুন বেরিয়ে এয়ারপোর্টে দেখা হচ্ছে। দেখুন আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখুন আমরা গাড়িতে উঠে পড়েছি, আমরা ওলা করে এয়ারপোর্ট যাচ্ছি। আর আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, আর কারণ দেরি হয়ে গেছে আমাদের, একটু তাড়াহুড়া করে, এই জন্য ভালো করে মানে কথা বলতে পারলাম না। এয়ারপোর্টে গিয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে আর কথা হবে। হাজবেন্ড দিদি। তো দেখুন আমরা এয়ারপোর্টে চলে এসেছি এখন, কিন্তু সে দেখছি আমাদের অনেকেই এখনও আসেনি, সেজন্য আমরা এখন একটু অপেক্ষা করব সবার জন্য। সবাই আসলে তারপরে একসাথেই আমরা ভেতরে ঢুকবো। তো দেখুন সবাই চলে এসছে মোটামুটি, এবার আমরা আস্তে আস্তে করে সবাই ভেতরে এখন ঢুকবো। দিয়া 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 দেখুন বন্ধুরা আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা প্লেনের জন্য এখন অপেক্ষা করছি, কারণ এখন মানে খাওয়া দাওয়াও হয়ে গেছে। খেতে পারিনি বেশি, কারণ রুটি মাংস দিয়েছিল এখান থেকে, আমরা সেই ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম। তো আমরা খেতে পারিনি, কারণ ভাত খেয়েছি বাড়ি থেকে। তো আমরা মানে 1-2 কামড় খেয়ে ফেলে দিয়েছি, মানে খাবারটা খেতে পারিনি। আর এমনি শুকনো খাবার দিয়েছে, সেটা আমরা নিয়ে গেছি, প্লেনে বসে খেতে পারবো। আর এখন কোনো কাজ নেই, এখন শুধু বসে থাকবো। প্লেন ছাড়বে যখন, হবে না রে, প্লেন যখন ছাড়বে তখন প্লেনের টাইম হবে 12:30টায়। তো প্লেনের টাইম হলে আমরা প্লেন উঠব। তো আপনারা সাথে থাকবেন, প্রতিটা ভিডিও আমরা মানে আমি যা যা করছি, কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা তো এখন মানে ব্যাংকক যাচ্ছি, আর কালকে সকালে ব্যাংকক থেকে আবার ফ্লাইটে করেই আমরা ফুকেট যাব। তারপরে আবার কবে কোথায় যাচ্ছি সেটা সব আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর এইভাবে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে সবাই এখন মানে বিমানের জন্য অপেক্ষা করছে। বাচ্চা দুটোকে দেখুন কি সুন্দর খেলছে। কি সুন্দর বাচ্চাগুলো দেখুন। দিয়া দিয়া লাগা সবাই জানলা ধারে যখন উঠবে আমরা প্লেনে উঠে পড়েছি, খুবই এক্সাইটেড লাগছে। এবার প্লেন ছাড়ার অপেক্ষায় আছি, খুবই ভালো লাগছে, ভালো লাগছে। নতুন এই প্লেনে জার্নি প্রথম আমাদের ফার্স্ট, আমাদের 3 জনের, আমার 3 জনের
আমাদের তিনজনের এখানে সিট করেছে আর আমার হাজবেন্ডে করেছে আগে সিট করেছে। In front of you, except for the row number 1 and all wing exit area, row number 714, all belonging to the armrest now and the window shade open. Please switch off all electric mobile phone in flight mode may be used when visible sign switch off. Focus on being actively for the set. Instagram has to be switched off and the battery removed. The setting of Instagram actively for the set. তো দেখুন এখানে আমাদের প্লেন ছেড়ে দিয়েছে আর প্লেন থেকে বাইরে কি সুন্দর লাগছে দৃশ্যটা, পুরো নিচ একদম ছোট ছোট লাগছে আর কি সুন্দর কলকাতা শহরটা লাগছে দেখুন, পুরো দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন আমরা এখন এই ফটো তুলে দেবো তখন। হ্যাঁ, থাইল্যান্ডের ব্যাংককের এয়ারপোর্টে আছি আমরা এখন, আবার ফ্লাইট করে ফুকেট যাব। আমাদের ফ্লাইট হচ্ছে কটা, 9:45, এখানকার টাইম 9:45, এখানকার টাইম 9:45 আমাদের ফ্লাইট আবার ফুকেট। এখান থেকে হ্যাঁ 1.5 ঘন্টা ডিফারেন্স, মানে আমাদের ইন্ডিয়া থেকে আর থাইল্যান্ডের টাইমের 1.5 ঘন্টা ডিফারেন্স। তো এখন আমরা আবার ফ্লাইট ধরবো। এতক্ষণ থাইল্যান্ডের মানে ব্যাংককের এয়ারপোর্টেই ছিলাম, অনেকটা সময় লেগেছে, খুব লোক অনেক ভিড় ছিল। তো এখন আমরা ফ্লাইট ধরে এখন যাব ফুকেট। ফুকেট আমরা থাকবো এখন 2 দিন। তো দেখুন থাইল্যান্ডের এয়ারপোর্টটা, তাই ভারতের সাথে ভারত তাই পারে না এদের সাথে, তাই তাহলে ভারতের টাকা হয়ে যাবে সব চলে। তো দেখুন আমরা এখন ব্যাংককের এয়ারপোর্টে বসে আছি, কারণ আমরা তো ফুকেট যাব, তার জন্য আমাদের এখনও মানে প্লেন আসেনি, প্লেনের টাইম হয়নি, তার জন্য আমরা এখানে সবাই অপেক্ষা করছি। তো এখানে সবাই আমরা ফ্রেশ ট্রেশ মানে হয়ে নিয়েছি, একটু হয়ে নিয়ে সবাই মানে কিছু খেয়েও নিয়েছি এখান থেকে, প্যাটিস খেয়েছি, স্যান্ডউইচ এইসব খেয়ে আমরা এখানে বসে আছি এখন। এখন যখন প্লেনের টাইম হবে তখন আমরা প্লেনে উঠব। খুব সুন্দর এয়ারপোর্টটা, মানে অনেক বড় আর খুব সুন্দর এয়ারপোর্ট, আমাদের কলকাতা এয়ারপোর্টের মতনই। আর এখানে সবই কোনো বাঙালি এখানে নেই, সবই নন বেঙ্গলি, মানে এখানকার থাইল্যান্ডের তা বাইরে বিদেশ থেকে যারা আসে তা। আর ইনি হচ্ছেন থাইল্যান্ডের রাজা, এয়ারপোর্টের রাজার ছবি আছে। তো দেখুন আমরা এখন ফুকেট যাওয়ার জন্য ব্যাংকক থেকে প্লেনে উঠে পড়েছি। আর প্লেনে দেখুন একটা কি মানে ধোয়ার মতো, এটা মনে হয় কোনো পার্ক মানে ক্লিন করার জন্য বা কোনো কিছুর জন্য। তো আমরা এখন দেখুন ফুকেট নেমে গেছি, ফুকেট এয়ারপোর্টে আমরা এখন ঢুকলাম। এখন আমাদের চেকিং হবে, সব কিছু হয়ে তারপর আমরা ফুকেট থেকে বেরিয়ে গাড়ি করে আমরা হোটেলে যাব। তো এখানে অনেক সময় লাগবে, কারণ এখানে অনেক লাইন আছে ভেতরে, দেখলাম আমরা যাতে প্রচুর লাইন আছে। তো এখন সবাই আসুক একসাথে, তারপর আমরা লাইনে দাঁড়াবো, চেকিং হবে, সব কিছু হয়ে তারপরে আমরা ভেতরে দিকে ঢুকবো। খুব সুন্দর ফুকেট এয়ারপোর্টটা, দেখুন দারুণ সুন্দর। তো দেখুন বন্ধুরা
আমরা ফুকেট চলে এসেছি আর এখন ফুকেটের এয়ারপোর্টে বসে আছি। আমাদের হোটেল থেকে লোক আসবে, তাই তো? হোটেল থেকে লোক চলে এসছে, এবার আমরা যাব হোটেলে। সবাই একটু বসে আছে এখন। দেখুন আমার মেয়ে টায়ার্ড হয়ে গেছে, দুটো প্লেনে জার্নি করে। এখানে সবাই বসে আছে এখন। তা লোক এসছে তো যাচ্ছি না কেন গো? এমনি গা গোলাচ্ছে। দুটো ফ্লাইট চেঞ্জ করে খুব শরীর টায়ার্ড হয়ে গেছে, একদম ভালো লাগছে না, মানে গা গোলাচ্ছে। খাওয়া দাওয়া ঠিকঠাক সেই কালকে যে খেয়েছি ওই খেয়েছি, আর কিছু তারপরে খাইনি। এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে, রেস্ট হয়ে তারপর আবার বেরোবো। তো দেখুন বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম। দেখুন একদম ঢোকার মুহূর্ত থেকে দেখাই। এই যে এটা হচ্ছে ডোর, আর এখানে এরকম আলমারি সিস্টেম আছে। এখানে ছোট ফ্রিজও আছে, ছোট ফ্রিজ আছে। দেখি ফ্রিজটা বন্ধ কর। কোকা কোলা খেয়ে নিলে এখানে লাইটটা খোল খোল, ওটা খোল। এখানে দরজাটা বন্ধ কর। বাথটব আছে। লাইটটা ধরো তো, বাথরুমে লাইটটা ধরো। দেখুন এখানে সব, এখানে ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, আর এই যে আমাদের খাট। অনেক সুন্দর রুমটা। দেখুন এখানে খাট, এখানে একটা চেয়ার রয়েছে, দুখানা চেয়ার, লাইট ল্যাম্প, এখানে বসার জায়গা, এখানে লাইট ল্যাম্প। এই দেখুন এখান থেকে দেখতে পাবেন। ওয়াও কি সুন্দর লাগছে রুমটা। আর এখানে দেখুন ব্যালকনি, এখানে সুইমিং পুলও আছে। আমরা সুইমিং পুলে যাব স্নান করতে। দেখুন এখানে সবাই স্নান করছে সুইমিং পুলে। চলুন বন্ধুরা, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। খুব জার্নি করে এসেছি। কেমন লাগছে বাবু? খুব ভালো, আমাকে দাম করে একটা ভিডিও পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার এখানে সুইমিং পুল আছে, আমরা মানে একটু ফ্রেশ হয়ে সুইমিং পুলে যেতে পারি।